এমন একটা দিন আইব লাইন ধরতে ধরতে মানুষ তোমারে আমারে দেখতে আইব, কথা কোন ঠিক কিনা? কিন্তু রে বাবা সবাই তোমারে আমারে দেখতে আইব, সবাই বলবো লোকটা অনেক ভালো ছিল, লোকটার সঙ্গে আমার সম্পর্ক খুবই মহব্বতের ছিল। আরে ওই দিন না ওর সঙ্গে আমি দোকানে বসে অনেকক্ষণ কথা বলেছি। আরে অনেকে বলবে রাতের বেলা আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন সকালে আইসা দেখি লোকটা কবরে। বাবারে ওই কবরের মধ্যে তুমি আমার সঙ্গে কেউ যাবে না। সবাই বলবে আমার খুব কাছের মানুষ ছিল, সবাই বলবে আমার বন্ধু ছিল, বড় মহব্বতের বন্ধু ছিল রে, কিন্তু কেউ তুমি আমার সঙ্গে কবরে যাবে না। কবরে কি যাবে জানোনি? তোমার আমার ঈমান এবং আমল, কথা কোন ঠিক কিনা? দুইটা জিনিস যাবে। কি যাবে? দুনিয়ার টাকা যাইবনি, এই পয়সা যাইবনি রে বাবা। দুনিয়ার কত বন্ধু, কেউ তোমার সঙ্গে যাইব না। তুমি তোমার বিবির একটা বার জিজ্ঞেস কইরা দেখো, বিবি ও বিবি আমার ধন সম্পদ যা কিছু আছে তোমাকে আমি লিখে দিব, একটা দিন আমার কবরে যাইবানি, একটা দিন আমার কবরে থাকবানি, একটা দিন আমার সঙ্গে তুমি কবরে থাকবানি। বিবি বলবে ভালোবাসি কিন্তু দুনিয়াতে, সন্তান বলবে ভালোবাসি বাবা কিন্তু দুনিয়াতে, কেউ তোমার আমার আপন হবে না। তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, তুমি যদি আমল নিয়ে মরতে পারো রে বাবা, কে আমার আপনি আমার আপন হইব জাননি? দুনিয়াতে থাকা অবস্থায় আপন মানুষটারে চিনো। এ বাবা ও আমার বড় কান্দার মিঠা মনের বাবা জিরা গো, ও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, মা ও মা 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 গো মা, সেই ঘরের মধ্যে তুমি লাল টুকটুকে কাপড় পরে ঢুকছো, এই ঘর থেকে এমন একটা দিন আইব সাদা কাফনের কাফন পরে ওই খাটুরার মধ্যে তোমার শোয়া দিব, কথা কোন ঠিক কিনা? একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, কবরে দে করবে রে দাফন। পাগল মোহন বলেন না, পাগল মোহন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মোহন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। আরে যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়াইয়া, সাদা কাপড় মুর্দা খাটে শোয়াইয়া, কবরে দে করবে রে দাফন। পাগল মন, পাগল মন রে, দম ওরাইলে বুঝবি কে আপন, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা রে, ও আমার বাবাজিরা, আজকে আমার বন্ধু কাউসারের আমন্ত্রণে আমি এখানে আসলাম।
আমি যদি মারা যাইতাম আমার জায়গায় আরেকজন এখানে বসতো, কথা বলেন ঠিক কিনা? যে ঘরের মালিক তুমি, যে বাড়ির মালিক তুমি, যে দোকানের মালিক তুমি, আরে একটা বার মহিলা দেখো, একটা ঘন্টা দেরি হইবে না, একটা ঘন্টা দেরি হইবে না, তোমার ওই চেয়ারের মালিক পাল্টে যাবে, তোমার এই দোকানের মালিক পাল্টে যাবে, তোমার জায়গায় অন্য একটা জিনিস বসে যাবে। দুনিয়ার সব কিছু চলমান থাকব, কিন্তু তুমি আমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা গত 2-3 দিন আগে দেখলাম যে বাড়ির মধ্যে বিয়ে হচ্ছে রে বাবা, বিয়ে বাড়ির মধ্যে এক পাশে মানুষ খাওয়া দাওয়া করতেছে, এক পাশে মানুষ খাওয়া দাওয়া করতেছে, আরেক পাশে একটা কাটুরার মধ্যে একটা লাশ রাইখা দিছে, মানুষ আসতেছে খাইতেছে, বিয়ের মধ্যে টাকা দিয়া যাইতেছে, টাকা দিয়ে আবার মানুষ চলে যাচ্ছে, লাশটা লাশের জায়গায় পড়ে আসে, কেউ তাকে জিজ্ঞেস করে না কেমন আছেন আপনি, খাইছেন নি? সুতরাং আমরা বুঝতে পারলাম আপনি আমি যদি মইরা যাই আপনি আমার আপন কেউ হবে না, আপনি আমার আপন কেউ হবে না। এই ভিডিওটা আমার চোখের সামনে কিছুদিন আগে পড়েছে, 2-3 দিন আগে, এটা দেখে আমি বুঝতে পারলাম আরে আমি হাসানুল্লাহ স্বামী যদি মারা যাই মানুষ তো আমাকে দেখতে আসবে, এইভাবে চলে যাবে, সকলের সকল কাজ চলতে থাকবে, আমার প্রাণ পাখিটা বন্ধ হয়ে যাবে, আমার প্রাণ পাখিটার চলাফেরা বন্ধ হয়ে যাবে। এই জন্য বাবারে যে 2টা জিনিস আমি আপনাদেরকে বলেছি, ওই 2টা জিনিস হইল ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ঈমান কিসকো কাহতে হ্যায়, ঈমান কাকে বলে জানেননি? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত শুনে নাও, শুনে নাও, ঈমান কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ আমি কখন ঈমানদার হইব? ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানদার হইব? ডাক দিয়া কয় উমর কেমন ভাবে ঈমানদার হইবা জানোনি? ওমর আমি নবীর তুমি নিজের জানের চাইতে, মালের চাইতে, সবকিছুর চাইতে, বিবির চাইতে, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। এটাকে বলে ঈমান। চিন্তা করেন আপনি আমি কতজন ঈমানদার হইতে পারছি? কতজন ঈমানদার চিন্তা করছেন? এই হিসাব করলে আপনি আমি কতজন ঈমানদার? আজকে যদি বলি যান নামাজে যান, জাহান মসজিদের মধ্যে চলে যান রে বাবা, আপনি বলেন হুজুর আজকে যদি আমি কাজে না যাই আমার সন্তান কিভাবে স্কুলে যাইবে, স্কুলের ফিস দিতে হবে। যদি বলি নামাজে যান, আপনি বলবেন হুজুর ক্ষেতের মধ্যে যদি না যাই, ওই ক্ষেত করে আমি যে টাকা উপার্জন করব আমার ফ্যামিলি কিভাবে চলবে? আরে বাবা কাল হাসরের ময়দানে একটা নেকির জন্য তুমি ছটফট ছটফট করতে থাকবা, তোমার এই একটা নেকি কেউ দিবে না। বাবার কাছে যাইবা, বাবা বলবে তোমারে চিনি না। সন্তানের কাছে যাইবা, যেই সন্তান সন্তান করিয়া তুমি মাওলার ইবাদত ভুলে গেছো, যেই সন্তান সন্তান করিয়া তুমি আল্লাহরে ভুলে গেছো, যেই সন্তান সন্তান করিয়া তুমি পরকাল ভুইলা গেছো, ওই সন্তান তোমাকে বলবে আরে কে তোমাকে আমি চিনি না, আমি দুনিয়ার মধ্যে ছিলাম না। বিবিরে ডাক দিয়া কইবা বিবি গো, ও বিবি একটা নেকি দিবিনি আমি জান্নাতে যাইব, কিন্তু আপনি আমার বিবি দিবে না, বিবি দিবে না, বিবি দিবে না। লাশ পর্যন্ত ওই কঠিন হাসরের দিনে আপনি আমার নবী, আপনি আমার আপন হয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কেন আমরা সুন্নিরা নবী নবী করি, নবী পাগল কেন বলি, নবীকে মহব্বত করো, আজকে নবীকে ভালোবাসো বলে বলি আজকে আমরা বন্ডা ফতোয়া পাই, আজকে আমরা নবীর শান-মান নিয়ে কথা বলি বলে আজকে আমরা বেদাতি ফতোয়া পাই। বন্ধুরে আমার
ও আমার ডাকির বাবাজি, আরে শুনে নেন, আমার বড় কান্দার মা শুনে নেন, আপনার স্বামীও আপনার আপন হইব না। আরে দুনিয়ার কত মানুষ দেখলাম, কবরে মরে গেলে কোনো মানুষ গেল না, কবরে গেলে নবী পাইলাম, হাসরের ময়দানে গেলাম, হাসরের ময়দানে তো জ্ঞান নবীরে পাইলাম। দুনিয়ার কোনো মানুষ তো তোমারে বাঁচাবে না, কেউ তো তোমার সঙ্গ দিবে না, লাস্টে তুমি আমার নবীর কাছে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, ভালোবাসবো তো কাকে বাসবো? কথা কয় না রে বাবা, কাকে বলেন? নবীকে। কথা বলেন ঠিক কিনা? আরে কঠিন হাসরের দিনে বড় কান্দার মানুষ কে তোরাবে নবী বিনে গো, কঠিন হাসরের দিনে আরে কে তোরাবে নবী বিনে গো, সকল নবী নফসি নফসি, সকল নবী নফসি নফসি কাঁদবে তখন যারে যারে সময় তাকেতে নূর নবীজির নামটি কর সার, বলো না সময় তাকেতে নূর নবীজির। আরে দুই নয়নে পানি চেরে বড় কান্দার মানুষ, আরে কাঁদবে নবী সেজদায় পড়ে গো, মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার সময় তাকে নূর নবীজির নামটি কর সার, সময় তাকে নূর নবীজির। ওই নবীর নাম নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু, এই জন্য ইমানের মূল হইল আমার নবীজি। কথা কোন ঠিক কিনা? এবার আমলের দিকে চলে আসো। আমল তুমি আমার কেমন কাজে দিবে জানো নি রে বাবা? আজকে আপনি আমি নামাজ পড়ি না, অথচ অনেক মানুষ ভাবে হুজুর এমন গুনাহ করি, মিথ্যা কথা বলি, কিন্তু আমার নামাজ পড়লে নামাজ কাজে আইবনি। আপনি আমি ভাবি। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? আপনি আমি ভাবি যে যেহেতু নামাজ পড়ি না, গুনাহ করি, নামাজ পড়ি, নামাজের কাম হইতো না, নামাজের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? একবারে তওবা কইরা মরার আগে দাঁড়িয়ে ছেড়ে রেখা তখন ভালোই যে। কথা কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শুনেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কয়, বান্দা ও বান্দা শুনে নাও, যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। অনেকে বলে আবার হুজুর আপনি তো সালাত পড়লেন কিন্তু নামাজের কথা বলতেছেন। অনেক বাউলরা গান গায় আর কয় নামাজ নাকি কোরআনে নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বিহু নামাজ কোরআনে থাকবো কেন? নামাজ তো আরবি ভাষা। কথা কোন ঠিক কিনা? নামাজ তো বাংলা আমরা বলতেছি, আর সালাত হইল কি আরবি ভাষা। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, অনেকে আপনাকে ফতোয়া দিবে, 1 লক্ষ টাকা দিব, কোরআনে কোন জায়গায় নামাজ আসেনি আমারে দেখাও। কিন্তু বাবা নামাজ আমরা একজন যদি বলি কল্লা দিয়া তোর গাঁটটা খাইতালাম, যদি বলি কূপ দিয়া তোর গাঁটটা কাটমু, আরেকজন যদি বলে কূপ দিয়া তোর গর্দানটা ফালাই দিমু, দুইটা এক নিও।
গারের নাম ওই গর্দান, কথা কোন ঠিক কিনা? এই সালাতের নাম হইল নামাজ, কথা কোন ঠিক কিনা? এই নামাজ বললে কি লাভ জানো নি? এই নামাজ আদায় করলে কি লাভ জানো নি? এই নামাজ আদায় করলে কি লাভ জানো নি? বন্ধুরে ও আমার মিটা মনের বাবা, নামাজ পড়ার জন্য যখন তুমি আমি ওযু করতে যাই, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও উম্মতেরা, তোমরা যখন নামাজের জন্য ওযু করতে যাও, ওযু যখন তোমরা করো, তোমরা যখন হাত দাও রে, আমার নবী কয় তোমার হাতের যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন মুখমণ্ডল ধোবেন, মুখ দিয়ে যত গালিগালাজ করেছেন, চক্ষু দিয়ে আপনি যত গুনাহ করেছেন, আমার নবী কয় আমি নবী বলে দিচ্ছি আমার আল্লাহ মুখ ধোয়ার কারণে ওই বান্দার চোখে এবং মুখের গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাতের গুনাহ মাফ, পা ধুইবেন, পায়ের গুনাহ মাফ বাবা। শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনে নাও, তোমার সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে ময়লা থাকবনি? কথা কন না? 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? ময়লা থাকিবে না। নবী কয় উম্মত শুনে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ এইভাবে যেইভাবে গোসল করলে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, তার আমলনামা থেকে আমার আল্লাহ ওই রকম ভাবে গোসল করলে যেমন ময়লাগুলো জইরা জইরা ফইরা যায়, আমার আল্লাহ তার গুনাহগুলো জড়ায়া জড়ায়া ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, শুধু তাই না, যখন মসজিদের মধ্যে আপনি মসজিদের নিয়ত করে আপনি পাটা ফালাইলেন, আমার নবী কয় উম্মত প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ গুনাহ তো মাফ করে তো করে, তোমার আমলনামায় একটা করে সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব আছে না নাই? ইবাদতের গুরুত্ব আছে না নাই বাবা? ঈমান এবং আমল, সাহাবায়ে কেরাম নামাজকে কেমন গুরুত্ব দিত জানোনি? আজকে তুমি আমি কাপড়ে একটু ময়লা থাকলে বলি নামাজ আজকে না কালকে, আজকে না কালকে, হুজুর কাপড় তো ময়লা হয়ে গেছে, ধুইতে হবে, শুক্রবার থেকে নামাজ পড়বো। এই কাপড় তো আর ধোয়া হয় না, ধুইতে ধুইতে মালাকুল মাউত আজরাইল তোমার আমার সামনে দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? আমরা যখন উর্দু পড়তাম, উর্দুর মধ্যে একটা কথা আছে যে আজ কা কাম কাল পর নাহ ডাল। কি? আজ কা কাম কাল পর নাহ ডাল। আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, কারণ ওই কালকেটার কালকে খুঁজে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা, আজকে আপনি আমি আল্লাহ এত সুযোগ দিয়েছে, তারপরেও নামাজ পড়ি না। আমার নবীর একজন সাহাবী ছিল, উনি কত কষ্ট করে নামাজ পড়তেন জানেননি? আজকে আপনি আমার লক্ষ লক্ষ টাকা, উনি সাহাবী কেমন সাহাবী ছিল জানেননি? ওই সাহাবীটা প্রত্যেক দিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইত, প্রত্যেক সাহাবীর পরে উনি আসতেন, সকল সাহাবীর পরে উনি মসজিদের মধ্যে ঢুকতেন, আবার সালাম পেরানোর সঙ্গে সঙ্গে উনি মসজিদ থেকে বাহির হয়ে দৌড়ে বাড়ির মধ্যে চইলা যাইতেন। একদিন, 2 দিন, 3 দিন এইরকম করিয়া আস্তে আস্তে যখন দিনটা বেশি হতে লাগলো, একজন সাহাবী নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো। ওই আপনার সাহাবী, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী, ইয়া রাসূল
রাসূলুল্লাহ নবী গো, এই আব্দুল্লাহ আনসারী গো নবীজি সবার আগে নামাজে আসে না, সবার পরে নামাজে যায়, কিন্তু আবার সবার আগে নামাজ থেকে চলে যায়। কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আব্দুল্লাহ তো এমন করার কথা না। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়াল করবেন এমনই হয়। ডাক দিয়া বলে, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে চলে যাই। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যখন রওনা হয়ে গেল, আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যখন সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, ওই সময় আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গিয়া ডাকে, একে আসো বাড়ির মধ্যে। আব্দুল্লাহ আনসারী তুমি আসোনি। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে নবীজি এবং সাহাবায়ে কেরাম করুন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে চলে গেল। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যাওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আমার নবীজিকে পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবী গো, বেয়াদবি মাফ করবেন নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনার জবাব দিতে পারি নাই। বলে, কেন আব্দুল্লাহ তুমি জবাব দিতে পারো নাই? কিয়া কই, নবী গো কেন আমি ডাক দিতে পারি নাই জানেননি? ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ এমন একটা জায়গায় ছিলাম, এমন একটা অবস্থায় ছিলাম, আপনার জবাব যে দিব এবং আপনার সামনে যে আমি চলে আসবো এমন অবস্থায় ছিলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আমার বাড়ির মধ্যে আসছেন? ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ কেন বাড়িতে আসছে জানোনি? কেন বাড়িতে আসলাম জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন আমার বাড়ির মধ্যে আসলেন? বলে, বাড়িতে আসলাম তুমি নাকি নামাজে সবার পরে আসো, আবার সবার আগে তুমি চলে যাও, কারণটা কি আমি জানতে আসলাম। ডাক দিয়া কই, নবী গো কেন আমি পরে যাই জানেননি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার ঘরের সামনে গিয়া তিনবার ডাক দিলেন, আমি ঘরের মধ্যে গর্তের ভিতরে ছিলাম। বলে, গর্তের ভিতরের মধ্যে তুমি কি করো? বলে, গর্তের ভিতরে আমি কি করি জানতে চান? আব্দুল্লাহ আনসারী কান্দে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। বলে, তুমি কেন উলঙ্গ অবস্থায় ছিলা? ডাক দিয়া কই, নবী গো আমার নবীজি আমার ঘরের মধ্যে একটা মাত্র চাদর, যেই চাদর দিয়ে আমি এবং আমার বিবি নামাজ পড়ি, অন্য কোনো কাপড় আমার ঘরের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নামাজে পড়বো, আমি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যাই, গর্তে আমার বিবিকে রাইখা যাই, আবার তাড়াতাড়ি চলে আসি দৌড়ে মসজিদে থেকে। কেন আসি জানেননি? কারণ আমার বিবি যদি আমি দেরি করে মসজিদ থেকে তাসবিহ তাহলিম পড়ে আসি, আমার বিবি নামাজের ওয়াক্তটা পাবে না, আমার বিবি ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবীজি এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসি। আমার নবী কান্দে, সাহাবীরাও কান্দে। নবী ডাক দিয়া কই, সাহাবীরা কে আসরে? আমার আব্দুল্লাহ দিকে তোমরা দানের হাত বাড়ায়া দাও। সকল সাহাবীরা দানের হাত বাড়ায়া দিল। হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে গেল। সকল সাহাবীরা আব্দুল্লাহ আনসারীকে দানের হাত বাড়ায়া দিল। ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আসো, তোমাকে আমরা আগায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ কোন। সকল সাহাবীরা কি করছে? দানের হাত বাড়ায় দিছে। চিন্তা করছেন নি আপনি? একটা কাপড়, কয়টা কাপড়?
একটা কাপড়, আর আপনি আমার কাপড়ের কোনো অভাব আসেনি, কথা কর না কেন? একটা থাকলে আরেকটা আছে, একটা থাকলে আরেকটা আছে, শোকেসে একটা, আলমারিতে একটা, আনলাতে একটা, হ্যাঙ্গারে একটা, বালতিতে একটা, কথা কন ঠিক কিনা? আর যদি বলে ইমাম সাহেব যদি বলে আসেন নামাজে, হুজুর কাপড় চোপড় তো ধোয়ান লাগবো, শুক্রবার তো ইনশাআল্লাহ নামাজে যাবো, কথা কন ঠিক কিনা? অথচ যখন দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে ফইরা তাহে তাহলে যখন লড়াইতে সরে না, তখন দেখবেন কি মসজিদের মধ্যে বেচারা 1 মাস একবারে ফাঁকা মুসল্লি, কথা কোন ঠিক কিনা? এমন আসে না নাই? কথা বলেন আসে না নাই? বিপদে হলে আল্লাহর কথা মনে হয়, কথা কোন ঠিক কিনা? বিপদে হলে আমার আল্লাহর কথা মনে হয় যে আরে বিপদে তো পড়ে গেছি, কি করাম, কথা কোন ঠিক কিনা? 1 মাস পুরা ভয়ে থাকে। আমার আপনাদের কথা আমি জানি না, যে আমার মসজিদে এমন মুসল্লি অনেক আছে যে এখন তো মনে করেন যে মামলা টামলা দিয়ে অবস্থা একবারে খারাপ, অনেকের, কথা কোন ঠিক কিনা? এক দল আসে আরেক দলকে মামলা দেয়, আরেক দল আসে আরেক দলকে মামলা দেয়, কথা কোন ঠিক কিনা? মোটামুটি মামলা জামলা খায় অনেক একটু, কথা কোন ঠিক কিনা? আপনাদের না আসেনি এমন, কথা কয় না, বুঝি না, গুসা করতেন আমার সাথে নাকি? তা মনে পোল্ট্রি মুরগি আইছে, এরপর আইব দেশি মুরগি, এরপর আইব গরুর গোস্ত, তাইন্ডে যদি সবটা তেলাই এর দি মুরগি, কথা কয় না, মনে হচ্ছে সব সাউন্ড তেলাই গলা চলা ভাই গেলাইতে হের দি মুরগি, এটা বুঝছো কি আপনারা বইয়ে রয়েছে, কথা কন না বাবা, শুনে নেবা। তো মুসল্লি অনেক আছে আমার, মামলা টামলা খায় মোটামুটি একবারে গরম, মনে করেন যে 5 ওয়াক্ত ফাঁকা মুসল্লি, অথচ বেচারা রে আমি সিজন ছাড়া পাইছি না। সিজন বুঝুন না আপনারা? কিছু মুসল্লি আছে সিজনই মুসল্লি, যেমন শুক্রবার, সবে বরাত, সবে মেয়ারাজ, কথা কন ঠিক কিনা? সিজনই কিছু মুসল্লি আছে। শুক্রবার গিয়া ইমাম সাহেব টাইম কত দূর আছে, সুরের গরু সুর রে গিয়া ইমাম সাহেব মসজিদ সাহেব লাইট দি ধরছে না, এবার কি দা টাইম হইছে না, কত দূর হইছে এর ফাওয়ারে মনে মসজিদে তাহন জানা, কথা কোন ঠিক কিনা? অথচ গড়ের ভিতরে বউরাতে গুতা, কথা কোন ঠিক কিনা? মা তো গরম হয় তাই মসজিদে ইমাম সাহেব খাইতে লাগে, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? ইমাম ইমাম এলাকার বাদশা, ইমামের উপরে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, আঙুল তুলে কথা বলা যাবে না। অনেকে আছে ইমাম কদর করে না, যে আরে হের বালা, হুজুর একটা কথা বলছে যে হের বালা, আছে না নাই? এগুলো করবেন না, সাবধান। আপনি একিন করলেন না তাকে, তার পিছনে আপনার নামাজ হইব, কথা কন না কা, একটু পরে দিয়ে খারাইবেন গিয়া, আপনি মা মরলে দিই সব নামাজ হইব, আপনি তার উপর একতেদা করবেন, কথা কোন ঠিক কিনা? এগুলো করা যাবে? কথা বলেন, করা যাবে? এই জন্য বিপদে বললে আমরা আল্লাহরে ডাকি না, আল্লাহরে ডাকি, গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগার বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগার, সে জাগারি বন্ধু নবী মুস্তাফা বলে, সে জাগা বন্ধু নবী, কথা কোন ঠিক কিনা? প্রথমে আপনাদেরকে কবরে নিলাম, আপনাদেরকে হাসরে নিলাম, কবরে গেলাম, সবাই আপনারে নিয়ে যাবে, আপনি ভাববেন যারা আপনারে গোসল করাইতেছে সে মনে হয় আপনার আপন, কিন্তু আপন না। মুর্দার ভাবে যে আমারে গোসল করাই সে মনে হয় আমার আপন, কিন্তু না, সে আপন না। খাটুরার মধ্যে যারা নিয়ে যায় এভাবে সে আপন, কিন্তু আপন না। কবরে যারা রাখে মনে করে সে হইতো আমার আপন, কিন্তু আপন না, আসল আপন হইল নবীজি, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা যা বলতেছিলাম, যখন বিপদ হই তখনই আল্লাহর কথা মনে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা ওই
যে সাহাবীর কথা বলছিলাম আপনাদের মনে আসেনি? ওই সাহাবীর নামটা কি তাকে কইতে পারবেন নিও? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখন নবীজির সঙ্গে সকল সাহাবীরা দানের হাত বাড়ায়া দিল, আব্দুল্লাহ আনসারী নবীজির সঙ্গে গেল। নবীর সঙ্গে যাওয়ার পরে যখন নবীজি উনার বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী তুমি যাও, এই টাকা দিয়ে তুমি কাপড় চোপড় কিনবা। হঠাৎ করে নবী এবং সাহাবীরা যখন বাড়ি থেকে আসতেছিল, তখন হঠাৎ করে শুনে দুইটা ছোট্ট বাচ্চার কান্না শোনা যায়। সুবহানাল্লাহ। কোন কার কান্না শোনা যায়? ও দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী রে, কিসের কান্নার আওয়াজ শোনা যায়? আব্দুল্লাহ আনসারী কথা বলে না, আবার বলে, আব্দুল্লাহ আনসারী কিসের কান্নার আওয়াজ শোনা যায়? আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ শোনা যায়, কিসের কান্নার আওয়াজ শোনা যায় রে? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি কিসের কান্নার আওয়াজ শোনা যায় শুনতে চান? বলে, আমি নবীরে বলো কিসের কান্নার আওয়াজ শোনা যায়? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান, চায়া দেখেন আমার ঘরের সামনে দুইটা খেজুর গাছ আছে, ওই দুইটা খেজুর গাছের থেকে খেজুর যখন পড়ে আমার ছোট্ট বাচ্চারা টুকায় টুকায় ওই খেজুর গুলো খায়া ফেলে। বলে, ছোট্ট বাচ্চা টুকায় খেজুর খায় সাধারণত, কথা কোন ঠিক কিনা? বাড়ির সামনে যখন আপনার ভাইয়ের গাছ হয়, অন্য কারো গাছ হয়, বাচ্চারা টুকায় খায়নি? আপনি আমিও খাইছি, কথা কোন ঠিক কিনা? মোটামুটি সবাই মনে হয়, এমন নাই যে কেউ টুকায় অনেক কিছু খাইছেন, কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী বলে, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির দুইটা গাছ, ওই গাছ থেকে খেজুর পড়ে, এই খেজুরটা আমি খাই। দেখে না গো নবীজি, কিন্তু আমার বাচ্চারা খাই। বলে, তুমি এই জন্য তোমার সন্তানরে বাইদা রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বাঁধিয়া রাখছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় যাব, তখন আমি কি জবাব দিব? আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, আমি তখন কি জবাব দিব? আমি যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে আসামি হয়ে যাই, এই জন্য আমার সন্তান দুইটারে বাঁধিয়া রাখছি। আমার নবী কান্দে, ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দেখো আমার আব্দুল্লাহ আনসারী, দেখো